আমার সামনে পা ভরলি কেন রে মাগি? এই বাট খারাপ মাগি, আমি 7 কেজি পা ভরেছি। এই নারকেল গাছের গুড়ি মাগি, এই মোষ মাগি, তো আমার সামনে পা ভরলি কেন রে মাগি? মাগি নারকেল গাছের গুড়ি মাগি, পুত্রি মাগি, বাতি মাগি, তোর মুখ দেখা, দেখি তোর আগের মুখ ফাটি দাও। আই মাগি কি করল রে? আগে আমার মাথা ফাটি দিল, আগে আমার মাথা ফাটি দিছে গো। বাবু আমি ঘাটে গেলাম, রাতবাসটা বলবি? ঠিক আছে মা। যাবো বোন, দাঁড়াও, ছাগলটার ঘাসটা দিয়ে আসি। চলো বোন। কই গো, ডাকছি শুনতে পাচ্ছ না? এই বাবু, তোর মা কোথায় গেছে? আব্বা মা তো নাই, ঘাটে গেছে। গরমে গাড় ফেটে যাচ্ছে আর মাকে ঘাটে কি বসে আছে। থাম, মজা দেখাচ্ছি। কে রে আমার সামনে পা ভরলি? 10 টাকা সাবান লাগি মাগি করছে, দেখো তুমি। কি বলছিস রে খুচরি মাগি? আই মাগি উপরে আয়। এ খুচরি মাগি কম না বলছে? এই মাগি আমার সামনে পা ভরলি কেন রে মাগি? এই বাট খারাপ মাগি, আমি 7 কেজি পা ভরেছি। এই নারকেল গাছের গুড়ি মাগি, এই মোষ মাগি, তো আমার সামনে পা ভরলি কেন রে মাগি? মাগি নারকেল গাছের গুড়ি মাগি, খুচরি মাগি, বাতি মাগি, তোর মুখ দেখা, দেখি তোর আগের মুখ ফাটি দাও। আই মাগি কি করল রে? আগে আমার মাথা ফাটি দিল, আগে আমার মাথা ফাটি দিছে গো। মাগি তোরও হাত বের দিব। ঠিক করেছি খানকি মাগি। ও মাগি আমার হাতটা ভেঙে দিল গো। কি হলো গো, কি হলো গো? আরে আল্লাহ, মাথা ফাটলো কি করি গো? আজ কি, চলো মোড়লের কাছে বিচার দিব। বলো, তোমাদের কি হয়েছে? মোড়ল সাহেব, এই ছুঁচু মাগি আমার হাত ভেঙে দিয়েছে, আমি আর এর বিচার চাই। কি বললি? এই বাচ্চার জন্য মাগি তুই আমাকে ছেড়েছে, তুইও তো আমার মাথা ফাটিয়ে দিছিস। ও তো 10টা সাবান পাপড় তুলি তোমায় ছেড়েছি। ও নাইটেল গাছের গুড়ি মাগি, বাজার চলে মাগি, তুমি বাজার চলে টাকা ইনকাম করে সাবান কিনো, তাহলে আমি কি লাগি আমার সামনে খাট নিতে উদ্ধার করে আমরা সাবান কিনতে। কি রে জুকাম মাগি, তুই কথা শুনিস? এই তুমি বলো,
মরল সাহেব, আমি তো জানি না আমার বোর সাথে ওই পাশের বাড়ির ভাবি ছিল। ঠিক আছে, ওকে এক্ষুনি ডাকা হোক। এক্ষুনি ডেকে আনছি মরল সাহেব। এই দেখেন মরল সাহেব। এই মেয়ে, কি হয়েছে বলো তো? মোড়ল সাহেব, আমরা দুই গুণে গা দিয়েছিলাম, এই মেয়েটা এসে সাবানে পা দিয়েছিল, গুণ একটু পুলিশ এলো বলে মাথা ফাটে দিয়েছে। মরল সাহেব, সবই তো শুনলেন, আর আমি বিচার চাই। তুমি চুপ করো, এবার তুমি বলো। মল সাহেব, আমার ভাই বুবা, আমি বলবো। ঠিক আছে, তাহলে তুমিই বলো। আমার ভাবির হাত ভেঙে দিছে, আমি আর বিচার চাই। ঠিক আছে, সবই শুনলাম। এই মেয়ে, তুমি যেমন ওর মাথা ফাটিয়ে দিয়েছ, ও তেমন তোমার হাত ভেঙে দিয়েছে, তাই তোমাদের সবার দোষ সমান। এখানে বিচার সমাপ্ত হলো, এখন তোমরা বাড়ি যাও।